ম্যাচ জয়ের পর আকাশের পানে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন নাজমুল হোসেন শান্ত। দেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জনে ক্যাপ্টেন শান্তর অবদান অনস্বীকার্য। ক্যাপ্টেন শান্তকে নিয়ে তেমন কথাই হয় না, কারণটা তার ব্যাট হাতের পারফরমেন্স। তবুও অধিনায়ক শান্তর ক্রেডিটটা কি কোনো অংশে কম? চলুন ডিসকাশনে যাওয়া যাক। ভাবুন, 24 বছরে নিজেদের ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতেনি বাংলাদেশ। সেই অপেক্ষার জয়টা অবশেষে এসেছে, সেটাও আবার মিরপুরের ডেড পিচে নয়, বরং পাকিস্তানের মাটিতেই। বহু বছরের আক্ষেপ থামিয়েছে বাংলাদেশ। শুধুই কি একটা ম্যাচ? পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ও দেখল টাইগাররা। রীতিমতো বাংলা ওয়াশ হয়েছে স্বাগতিক পাকিস্তান। অনবদ্য এক প্রাপ্তির কাণ্ডারি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কেন আর কিভাবে? প্রথমত নিজের অসাধারণ ক্যাপ্টেন্সিতে। যারা 2টা টেস্ট ম্যাচ দেখেছেন তারা খেয়াল করে দেখবেন কতটা অ্যাটাকিং ক্যাপ্টেন্সি করেছেন শান্ত। বোলারদের চমৎকারভাবে রোটেশন করিয়েছেন, ফিল্ডিং সেটআপেও ছিলেন অ্যাটাকিং। বোলারদের উপর ভরসা করে রেখেছেন একাধিক স্লিপ ফিল্ডার। মাঠের ভেতর যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ছিলেন টাইগার কাপ্তান। এ তো গেল মাঠের গল্প। মাঠের বাইরে নিজের টিমমেটদের আগলেও রাখছেন শান্ত। হাসান মাহমুদের কথায় ধরুন না, প্রথম টেস্টে মাত্র 1টা উইকেট পেয়েছিলেন এই ডানহাতি পেসার। অনেকেই ভেবেছিলেন দ্বিতীয় টেস্টে হয়তো জায়গা হারাবেন হাসান, কিন্তু না, হাসানের উপর ভরসা রেখেছেন শান্ত, যার ফলাফল দ্বিতীয় টেস্টে হাসানের রেকর্ডময় 5 এছাড়া সিনিয়রদের ব্যাক করা ও তাদের প্রাপ্য সম্মান নিয়েও সোচ্চার শান্ত। দ্বিতীয় টেস্টে শান্ত ও তার দল চেয়েছিল সাকিব মুশফিক যাতে ম্যাচ শেষ করে আসে। অনেক বছর ক্রিকেট খেলা 2 সিনিয়র ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোক, এটাও চেয়েছিলেন নাজমুল। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, মুশফিক ভাই, সাকিব ভাই যখন ব্যাট করছিল আমরা চাচ্ছিলাম এই দুজনই খেলাটা শেষ করুক। এত বছর ধরে ওনারা খেলছেন, কত ম্যাচ জিতিয়েছেন, এরকম ম্যাচ জেতা অনেক স্পেশাল। আমরা সবাই চাচ্ছিলাম এবং সবাই অনেক খুশি। বদলে যাওয়া এই বাংলাদেশ দলে নাজমুল বলেছেন একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের ভূমিকার কথাও। এটিকে নতুন এক সংস্কৃতি বলেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, এই সাফল্য দলের প্রত্যেক খেলোয়াড়েরই সমান ভূমিকা আছে। সাফল্যে বড় অবদান রেখেছে একাদশের বাইরে থাকা 4 ক্রিকেটারও। তারা মাঠের বাইরে থেকে নানাভাবে অবদান রেখেছে। আশা করি এই সংস্কৃতি অব্যাহত থাকবে। এদিকে পরিসংখ্যানের দিকে তাকালেও অধিনায়ক শান্ত সফল। প্রথমবার ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ও শান্তর আন্ডারে দেখেছে বাংলাদেশ। কিউদের মাটিতে সাদা বলে জয়টাও এসেছে শান্তর অধীনে। এবার তো রেকর্ডময় সিরিজ জয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল নাজমুল শান্তর দল। অন্যান্য পারফর্মারদের মতো এই টেস্ট সিরিজে অধিনায়ক শান্তর কৃতিত্বকে কিভাবেই বা অস্বীকার করবে দেশের ক্রিকেট ভক্তরা? জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।